প্রত্যেকটি শক্তির জন্য 10-এর গুণিতক বাড়ানোর সাথে সাথে তার জন্য আলাদা আলাদা শব্দ আছে এবং এর একটা কারণ আছে, কারণ কামিকা আগমে পর্দ বা 10-এর 20 ঘাত পর্যন্ত শ্লোক আছে। এটা হলো, এবং এটা শুধু একটি আগম, তাহলে শুধু কামিকা আগমেই 100 মিলিয়ন ট্রিলিয়ন শ্লোক আছে। এখন অন্য কিছু আগমের মধ্যে করণ আগমে 1 কোটি শ্লোক আছে, সূক্ষ্ম আগমে 1 বিলিয়ন শ্লোক আছে, সহস্র আগমে 100 ট্রিলিয়ন শ্লোক আছে। তাহলে এতে আপনি বুঝতে পারবেন এই শাস্ত্রগুলোর আসল আকার কত বিশাল ছিল। এখানে আসল শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ আমাদের কাছে এখন যে আগমগুলো আছে সেগুলোতে এত শ্লোক নেই, আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। কিন্তু আমি এটা এখানে উল্লেখ করতে চেয়েছিলাম যাতে বোঝানো যায় আমাদের কতটা সাহিত্য ধ্বংস হয়েছে। শুধু হারিয়ে যায়নি, ধ্বংস হয়েছে। এখন এই আগমগুলোর অনেকগুলো আসলে তালপাতায় সংরক্ষিত ছিল, আর সেই তালপাতার কিছু অংশ পোকামাকড় খেয়ে ফেলেছে বা আপনি জানেন সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গেছে। ওগুলো আসলেই তালপাতায় লেখা ছিল, আর এখন সেগুলো ডিজিটাইজ করা হচ্ছে, পুনরুজ্জীবিত করা হচ্ছে, স্ক্যান করা হচ্ছে, এই সব চলছে। এইগুলোর কিছু আবার আগে হাতে লিখে সংরক্ষণ করেছিলেন কিছু ধর্মনিষ্ঠ মানুষ। তালপাতা থেকে তারা হাতে লিখে নেন, তাই কিছু এখনো পাণ্ডুলিপি হিসেবে টিকে আছে। আর আমি মজা করছি না, আমার কাছে আসলে এই ধরনের কিছু পাণ্ডুলিপি আছে। এইটা মানে আপনি জানেন প্রথম স্লাইডের যে স্ক্রিন দেখেছিলেন তার ব্যাকগ্রাউন্ডটা আসলে একটা পাণ্ডুলিপি থেকেই নেওয়া। তাহলে এইভাবেই এই হলো আজকের দিনে এই শাস্ত্রগুলো যেভাবে টিকে আছে। তাহলে আপনি বুঝতে পারবেন এই শাস্ত্রগুলো পুনরুজ্জীবিত করতে কতটা পরিশ্রম করতে হয়। আর অবশ্যই যেমনটা আমি বলছিলাম, স্বামীজি এই সব কিছু পুনরুজ্জীবিত করছেন এবং একটা পুরো টিম আছে যারা শুধু এই শাস্ত্রগুলো খুঁজে বের করা, ডিজিটাইজ করা এবং অনুবাদ করার জন্যই নিয়োজিত।